আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহু তাআলার অসীম দয়াতে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়াতে অনেক ভালো আছি। বন্ধুগণ, আজকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো তেজপাতা দিয়ে নারী অথবা পুরুষকে দূর থেকে বশীকরণ। ঠিক আছে, নারী অথবা পুরুষকে দূর থেকে আপনারা তেজপাতার মাধ্যমে সে নারী অথবা সে পুরুষ যেখানে থাকবে সে আপনার নিকটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহু আজিজ। যাক বন্ধুগণ, আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম, আল্লাহ তাআলা অবশ্যই আনাইছে। আর বন্ধুগণ, এই একটু ব্যস্ততার কারণে বা ভিডিও এখন আপলোড করতে পারি না, সময় অভাবের কারণে, বা রোগী দেখতে হয়, বা তদবির রাত জেগে 12টা-1টা পর্যন্ত তদবির করতে হয়, রোগী সামলাইতে হয়, সবই আল্লাহ তাআলার অসীম দয়াতে করোনাই। এখন তার জন্য তেমন ভিডিও আপলোড করতে সময়টা একটু কম থাকে। আজকে একটু সময় পেলাম, আল্লাহ তাআলা অবশ্যই আজকে সময় দিয়েছে, তার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, যাক, এখন এই যে স্ক্রিনে দেখেন যে নকশাটা দেখছেন, হব্বুন হব্বুন হব্বুন, ঠিক আছে, এই নকশাটা আপনারা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন। কেটে কেটে অবশ্যই ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝবেন। শনিবার অথবা মঙ্গলবার বেছে নেবেন সকাল 7টার থেকে 8টার ভিতরে। সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন। ইস্তেগফার 7 বার, দুরুদি ইব্রাহিম 7 বার। দক্ষিণ দিকে ফিরে 21টি তেজপাতার উপরে এই তদবিরটি আপনারা লাগবেন। ঠিক আছে, দেখেন, আপনারা স্ক্রিনশট মেরে নেন। হব্বুন হব্বুন হব্বুন, এই নকশাটা আপনারা 21টি তেজপাতার উপরে লিখবেন। লেখার পর যাকে বা আপনি দূর থেকে বশীকরণ করবেন, অথবা আপনার মহব্বতের দেওয়ানা করবেন, বা আপনার নিকটে হাজির করবেন, এখানে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম যাকে হাজির করবেন, এই ফুলানের জায়গা হবে সেই ব্যক্তির নাম, বিনতি থাকবে এই যে ফুলানের জায়গা দিবে সেই ব্যক্তির মার নাম। ঠিক আছে, এখন সাপোজ ধরেন বা আপনার স্ত্রী চলে গেছে, ঠিক আছে, আপনার স্ত্রীকে আনবেন, তাহলে এই ফুলানের জায়গা দিবেন প্রথম স্ত্রীর নাম। ঠিক আছে, বিনতি থাকবে, এই ফুলানের জায়গা দিবেন সেই স্ত্রীর মার নাম। ঠিক আছে, মার নাম দিবেন। দেওয়ার পর আলাহুব থাকবে, এই ফুলানের জায়গা দিবেন আপনার নাম, বান থাকবে আপনার বাবার নাম। ঠিক আছে, এই কাজটি নামগুলো লিখে দিবেন। এখন যদি কোনো বোনেরা বা নিজের স্বামী বা চলে গেছে স্বামীকে আনার জন্য, বা স্বামীকে একান্ত বশীকরণ করার জন্য, বা স্বামীকে অস্থির করে নিজের নিকটে হাজির করার জন্য, তাহলে সেই বোনেদের উদ্দেশ্য করে বলছি, তাহলে প্রথম এখানে, ঠিক আছে, এখানে এই দেখেন ফুলানের জায়গা তবে সেই স্বামীর নাম। ঠিক আছে, এই বানটা আসবে বিনতির জায়গায়। ঠিক আছে, এই বানটা আসবে বিনতির জায়গায়, বিনতিটা উঠে যাবে তখন। ঠিক আছে, যাক, তারপর এখানে দিবে সেই স্বামীর বাবার নাম, এই যে ফুলান, তারপর আল্লাহ থাকবে, এই ফুলানের জায়গায় দিবে সেই বোনের নাম, আর এই বিনতিটা আসবে বানের জায়গায়, আর ফুলানের জায়গায় দিবে সেই বোনের মার নাম। ঠিক আছে, দেওয়ার পর
এই তদবিরটার উপরে আপনারা কিছু পরিমাণ ভালো মানের আতর একটু লাগিয়ে দিবেন, ঠিক আছে? একটু লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর লোবানের ধূপ আপনারা সেই তদবিরটার উপরে 5 থেকে 10 মিনিট ধরে লাগবেন, ঠিক আছে? 5 থেকে 10 মিনিট সে লোবানের দোয়াটা ধরে লাগবেন, ঠিক আছে? লাখার পর এই তদবিরের উপরে সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, একবার ফুঁক দিবেন। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, 3 বার ফুঁক দিবেন। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, একবার ফুঁক দিবেন। আপনার কাজ কমপ্লিট ইনশাআল্লাহু আজিজ। তারপর একটি করে তেজপাতা আপনি ঠিক দুপুর টান, ঠিক আছে? সূর্য যখন মাথার উপরে থাকে 1টা অথবা 1:30টার দিকে, তখনই আপনারা ঠিক দুপুর টাইমে একটি করে তাবিজ তেজপাতার যেটার উপরে লিখেছেন সেই তেজপাতাটাকে আপনারা জ্বলন্ত আগুনে একটি করে আপনার স্ত্রী অথবা স্বামীর চেহারাটা কল্পনা করে আপনি জ্বালিয়ে দিন। ইনশাআল্লাহু আজিজ 21 দিনও লাগবে না। আপনার স্বামী বা আপনার স্ত্রী যার উদ্দেশ্য করে করছেন সে যেখানেই থাকবে, সে আপনার একান্ত বশীকরণ থাকবে, সে আপনার নিকটে আসতে বাধ্য হবে, সে আপনার জন্য অস্থির হইতে বাধ্য হবে ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, অবশ্যই এই তদবিরটি আপনারা অন্য কোনো কাজে প্রয়োগবিধি করবেন না, কেননা অন্য কোনো কাজে যদি প্রয়োগবিধি করেন আমার অন্তরস্থল থেকে অনুমতি অথবা এজাজত দেওয়া হবে না। আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে ইকিনের সহিতে বিশ্বাসের সহিতে কাজটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে 100তে 100 কাজ হবেই। পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবেন, ঠিক আছে? ইকিন বিশ্বাস রাখার পর কাজগুলো করবেন, অবশ্যই আপনারা ফায়দা পাবেন, ঠিক আছে? আর বন্ধুগণ, আর আজকে বিশেষ করে আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।